শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আজকের বাড়িতেই আছি, মানে 2টা পর্যন্ত, তারপরে যাব ডিউটিতে। এই কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি, আমার চোখ দেখেই বুঝতে পারছো। কি করব, আমার একটু ঘুমটা বেশি। তো বন্ধুরা, এবার সারাদিনে কি কি করি না করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। কালকের একজন আমাকে প্রশ্ন করেছিল যে তুমি যে এই যে সারাদিন ভিডিও করো, বাড়িতে কোনো কি কাজ করো না, কাজ কি করো না? তাকে যে আমি কি উত্তর দেবো আমি বুঝতে পারছি না। কারণ আমার মতো যারা ব্লগার, তারা কি সারাদিন কি কোনো কাজই করেনি, সারাক্ষণ কি ভিডিও বানায়? তো বন্ধুরা, এর উত্তরটা আমি দিতে পারলাম না। আর আমার এতটা হাসি পাচ্ছিল যে মানুষের কত জ্বলন। কারণ মানুষ নিজে কখনো কিছুই করতে পারবে না এবং কাউকে কোনো দিন কিছু করতেই দেয় না। তো যাই হোক, ওর কথা আমি ইগনোর করে দিয়েছি। তো আজকে সারাদিন বন্ধুরা কি করব না করব সেগুলাই তোমাদের সামনে তুলে ধরবো। আর পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো দেখতে থাকো বন্ধুরা। তো এখানে গরম জল ফুটছে, কারণ এই কফি খাবো, তাই এখানে গরম জলটা ফুটছে। ফুটে গেছে, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কফি খাওয়াটা আমি ছাড়তেই পারছি না বন্ধুরা। কালকে অনেক কষ্ট করে ভেবেছিলাম যে আমি কফি খাওয়াটা ছেড়েই দেবো, কিন্তু কি বলবো, মানে আমার মাথা যন্ত্রণা, গলা থেকে আমার আওয়াজ বেরোচ্ছে না, মানে আমার মাথা খারাপ। শেষ পর্যন্ত বুঝে গেছি যে এটা আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে, তাই আমি হয়তো কফিটা ছাড়তেই পারবো না। তাই বন্ধুরা, আজকে মানে চা আমার এতটা পছন্দ নয়, কিন্তু চা আমার একটুকু খেতে ভালো লাগে না, আমি একটু কফিটা পছন্দ করি। তো কফিটা খাবো। আর বন্ধুরা, তোমাদের যদি এখনও না খাওয়া হয় কিছু, আম, যারা আমার মতো অলস, তাদেরকে বলছি তাড়াতাড়ি অলসটা কাটিয়ে তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে পড়ে চা বিস্কুট খেয়ে নিজের কাজে মন দাও, এটাই বলবো। তো চলো চা খাওয়া যাক। আর তোমরা যদি কফি খেতে চাও তাহলে আমার বাড়িতে চলে আসো, কমেন্ট করে জানাবে। যদি বাড়িতে আসতে চাও তাহলে তোমাদেরকে আমি ঠিকানা বলে দেবো, আমার বাড়িতে তোমরা চলে আসবে। শাক কুটা হয়ে আছে, এগুলা 5 মিশালি শাক, অনেক রকমের শাক আছে। এগুলা কিন্তু বন্ধুরা বাজার থেকে কিনা নয়, এটা আমার বাড়ির, আমার বাগানের, আমাদের বাগানের। আর এখানে ঢ্যাঁড়স আর বেগুন কুটা হয়ে আছে, এটা চচ্চড়ি হবে। তো এগুলো কিন্তু বন্ধুরা কিনা নয়, বাজার থেকে কিনা নয়, এটা হচ্ছে আমাদের বাড়ির। তোমরা তো জানো আমাদের একটা ছোট বাগান আছে, তো ওই বাগানে যতটুকু সবজি চাষ হয় ওইটাই। কারণ দেখো, আমরা গরিব ফ্যামিলির লোক, তো আমাদেরকে সব কিছু কিনে খাওয়াটা তো সম্ভব নয়। তাই ছোট্ট একটা জায়গা আছে যখন, ওখানে চাষবাস করে, যতটুকু জায়গা আছে ওইখানে আমরা চাষবাস করে আমাদের সবজিটা, মানে সবজিটা চাষ করি যাতে ওইটা আমাদের হয়ে যায়। কারণ যা টাকা পয়সা তো তেমন আমাদের কাছে সেভাবে নেই, তো যে করে হলেও আমাদেরকে সংসার তো চালাতেই হবে। তাই সত্যি কথা, বাবা বাবা চাষ করে। বাবা অ্যাকচুয়ালি, আমার বাবা হচ্ছে অ্যাকচুয়ালি 24 পরগনার বাড়ি। এখানে বাবার জায়গা ছিল বলে প্লট পেয়েছে, সেই জন্য এখানে আমরা থাকি এই হলদিয়াতে। নাহলে বাবার বাড়ি হচ্ছে বকখালির কাছে। তো বাবা হচ্ছে গ্রামেরই লোক, তাই বাবা চাষবাসটা একটু ভালোভাবেই জানে। তো মাম্মি এখনও কী করে সেটা তোমাকে দেখাচ্ছি। কারণ মামির লাতি লাতিনি না আসলে মামির ঠিক চলে না, তাদেরকে খাবার দেবে তারপরে রান্না বান্না হবে। তো মাম্মি কী করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে টিভি চলছে। আর বন্ধুরা দেখো, কলার সাইজ, এগুলা কিন্তু কোনো দোকান থেকে কেনা নয়, এটা আমার একজন মাসি দিয়ে গেছে তাদের বাগানের। দেখো কলার সাইজটা। আজকে রান্না আছে মাছের তিতা, রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবে। ঢাকা দাও। তো এখানে শাক ভাজা হয়ে গেছে, আর এখানে ভেন্ডি তিতা, ভেন্ডি চচ্চড়িও হয়ে গেছে, আর ওখানে হচ্ছে মাছের তিতা। রান্না বান্না সব এখন কমপ্লিট, কিন্তু সেটা আমি করিনি। এবং মাছের তিতাটাও হয়ে গেছে।
বন্ধুরা প্রচুর গরম, এই কাজ টাজ করে আসছি, পুরো ঘাম বেরিয়ে গেছে। তো এখন খাবো এই যে কলা, এনার্জির জন্য। আর একটু এই যে ফ্যান চলছে। বন্ধুরা ডিউটিতে তো এসে গেছি, আজকের এতটুকু। আর এখন তো কাজকর্ম করতে হবে। যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। প্লিজ প্লিজ সাপোর্ট করো, প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।